মুসলমানদের ভিতরে অগ্রণী ভূমিকা পালন করেছেন যে নেতারা, তার ভিতরে অন্যতম মাল্টার জেলখানায় জেল খেটে আসছে এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ। এত বড় পীর, হাজার হাজার লক্ষ উলামায়ে কেরাম তার ছাত্র, মুহাদ্দিস শাইখুল হাদিস সব তার ছাত্র। ওনার কাছে মুরিদ হতে আসে মানুষ, তো ওই মুরিদ হতে আসে বলে ওনার খানকায় বেশ ব্যবস্থা আছে। রাত্রে খাওয়াই দাওয়াইয়া মুরিদদেরকে শোয়াই দিয়া উনি যায় হাদিস পড়াইতে দেওবন্দের থেকে হাদিস পড়াইয়া রাত 12টা-1টায় আসে, রাত্রে ক্লাস হয় মাদ্রাসায় পড়াইয়া, শুনতেছেন না আপনারা? হাদিস পড়াইয়া মেহমানদারি শেখেন মিয়া। খালি খালিয়া কই কেন, আমাকে কপালে কিছু হয় না, কারণ এই শীতকালে বাড়ি যেতে বেরিয়ে থাকতে বেরিয়ে শীতে পিঠে খাবো করলে, যদি একটু না কয়ে দিয়ে যায় তাহলে তো রুজিতে হয় না, পথে থাই 12 মাস কাল সেই দিয়ে যাতে 2-4 দিন পাই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতে গেছে দেওবন্দে, মুরিদকে খাওয়াই দেয় শোয়াই দিয়ে গেছে, রাত 12:30টার দিকে আসছে, বাসায় আসছে। তো চিন্তা করলেন যে মুরিদদেরকে শোয়াই দিয়ে গেলাম, বুড়ো ভ্যারাইটি কিসেমের মুরিদ আছে, কার কোনো জরুরত আছে কিনা একটু ভিতরে উকি মেরে দেখতে গেছে। তো ওনার পায়ের শব্দ পাইয়া শীতকাল, মুরিদ একটা কম্বল মুড়িদে শোয়া, সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে গেছে, কোন হায়, জিজ্ঞেস কে আপনি? তখন উনি যদি বলেন যে আমি হুসাইন আহমদ মাদানী, তাহলে তো মুরিদ বয়তে তার চাহিদাটা পাবে না। হুজুর অন্য ভাষায় জব দিয়ে বলতেছেন, যদি উনি নাম বলেন তাহলে তো তার চাহিদাটা বলবে না, তার কষ্ট থেকেই যাবে। কাজেই আমি নাম বলবো না, দেখি ওর জরুরত কি। তো বলতেছে আপকো क्या चाहिए, নাম কয় না যে কে তা বলে নাই, বলছে আপনার কোনো প্রয়োজন, তা মুঝে হুক্কা পেনা হয়। ওর মুরিদ আলো হুক্কা খায়, কয় আমি একটু হুক্কা খাবো। মাদানী রহমাতুল্লাহ আলাইহির খানকায় এই ক্লাসের হুক্কা খা মুরিদ আসে বিদায় উনি হুক্কা তাবুকিরও ব্যবস্থা রাখতেন। মেহমানদারি কাকে বলে? সাথে সাথে হুসাইন আহমদ মাদানী কথা না বলে লাইট না জ্বালাইয়া অন্ধকারে সুন্দর করে হুক্কা বানাই দিয়েছে। ওই হুক্কা দড়ি ধরাই নলে তো টানতি হয়, হুক্কা রয়েছে দড়ি, নল ধরাই দিয়েছে। উনি কম্বলে তরে শুয়ে কড়াস 2-3 টান দিয়ে কামি আসা হয়, পানি পুরানি হয়, হুক্কার পানি পুরন বলে মজা পাচ্ছি। তো হুজুর বলতে আপ ঠেরো, मैं পানি বদলা কে লাও, ঠিক আছে থাকেন একটু শুয়ে অপেক্ষা করেন, আমি পানি পাল্টা ফিরে হুক্কা সাজায় নিয়েছি। তো উনি ফিরে যাইয়া সেই হুক্কা নিয়ে যাই বাড়ির মধ্যে বিটিরা সব গেছে ঘুমাইয়া, চুলোর আগুন ঠান্ডা হয়ে গেছে, ফিরে চলা পুড়াইয়া আগুন জ্বালাইয়া আবার হুক্কা সাজাইয়া পানি পাল্টাইয়া সুন্দর করে তামুক দিয়ে হুক্কা সাজাইয়া আইনা ফিরে নল দেশে। এবার কড়াস করে তারিকা আমি খুব লজিজ হ্যায়, খুব মজাদার হয় মিয়া সাহেব, খুব মজাদার হুক্কা হয়, খুব দারুণ হুক্কা খাই। হুক্কা টুক্কা খা হুজুর মাদানী তো বসা যায়, আর কোনো কিছু আবার চাইনি কি, আমার তো মেহমান। সজাগ হয়ে গেছে ভিতরে, সজাগ যখন হয়েছে একটু পেশাব করে আসি। উঠে পেশাব করতে যে দরজা খুলছে, কাপ কোন হ্যাঁ, দেখা যায় পিসাব। উনার পিসাব যে পীরের কাছে সকালবেলা মুড়িদ হবে, সেই পীর রেদের রাত্রি হুক্কা বানাই খাইছে। ভয় তো থরথরা কাঁপছে, ওর বাবা আমি কাজটা হচ্ছে। তো পিসাব হুজুর বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আমার মুরব্বী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমানের রুচি যাচাই করে তাকে সেইভাবে মেহমানদারি করা। 2 নম্বরে আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে, বলে গরমকালে রোজা রাখতে ভালো লাগে। 3 নম্বর হলো আয-যারবু বিস-সাইফ, 3 নম্বরে হলো যারবু বিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। কেন? হুজুর কয়, আলী রে, সবাই তো শীতকালে রোজা খোঁজে, করে সবাই গরমকালে শীতকালে রোজা পছন্দ করে, দিন ছোট, আপনি কেন গরমকালে রোজা খোঁজেন? হযরত আলী বলেন, লিসাইমে ফারহাতান, ওগো নবী আপনি বলেছেন রোজাদারের 2টা আনন্দ, লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। ধরে বলেন কয়টা? ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। এ আমার প্রাণ প্রিয় বন্ধু মুসলমানরা কান লাগা, এই যুবক আমার দিক তাকাও। আল্লাহ নবী বলেন রোজাদারের 2টা আনন্দ, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া
এক একজন রোজাদারের সামনে 72 জন করে হুর পাঠাইবে। এক একজন হুরের দুইটা হাতের ভিতরে দুইটা ট্রে থাকবে, আর এক এক ট্রের ভিতরে 70 আইটেমের খানা থাকবে। 144 খান ট্রের, প্রত্যেক ট্রের মধ্যে 70 আইটেমের খানা হলে কত প্রকার খানা হয়। এই সমস্ত খানা রোজাদারের সামনে দিয়া আল্লাহ পাক বলবেন কুলু ওয়াশরাবু, ও বান্দা খাও আর পান করো। দুনিয়ায় তোমরা রোজা রেখেছিলে আমাকে না দেখা, দুনিয়ায় ইফতার করেছো, আমি কখনো তোমাদেরকে দুনিয়ায় ইফতার আমি নিজে হাতে দেই নাই। আজকে তোমাদের আমার সামনে বসাইয়া সেই রোজার বিনিময়ে ইফতারি খাওয়াই, তোমরা পরাণ ভরে ইফতারি খাও। প্রত্যেকের সামনে এত ইফতারি থাকা সত্ত্বেও কেউ এক লুকমা ইফতারি ধরে মুখে দেবে না, সবাই মুখ বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ পাক বলবেন লিমা লা তাকুলুনা ওয়া লা তাশরাবুন, ওরে খাও না কেন, পান করো না কেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি আল্লাহ যা দেওয়ার ওয়াদা করেছি তা কি দেই নাই? কম আছে নাকি? তোমরা কেন খাও না? সকলে আপনারা বলবেন জি আল্লাহ কম আছে। আল্লাহ বলবেন বলো কি কম আছে? কয় আল্লাহ খাদ্য খোরাক কম আছে তা না, একটা জিনিস কম আছে, সেইটা হলো আমাদের এই কলাগাছির মাদ্রাসা মসজিদের মাহফিলে যায়া মাওলানা নাসির সাহেব বলেছিলেন, তুমি নাকি বলেছো আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছো বান্দা একমাত্র আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। ও আল্লাহ সব মেহমানদারি তো হুররা এনে দিল, গেলমানরা গাইয়া দিল, এ জায়গা তোমার হাত খান তো দেখলাম না। আমরা নিজে হাতে এই ইফতারি খাইব না, সর্বপ্রথম লুকমাটা তোমার হাত থেকে খাইতে চাই। নবী পাক বলেন ওই সময় আল্লাহ পাক জান্নাতি রুটি দিয়া, কি দিয়া? জান্নাতি রুটি দিয়া, আজিয়াদাতু কাবিদিন মিনাল হুদ, জান্নাতি মাছের কলিজার এক পাশে একটা বাড়তি টিউমারের মতো হবে, ওইটা কাইটা বোনা কইরা এই জান্নাতি মাছের কলিজা বোনা রুটি দিয়া লুকমা বানাইয়া একে টাইমে সমস্ত জান্নাতি রোজাদারের মুখে তুলে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই লুকমাটা মুখে নিয়ে কেউ খায় না, চাবায় না, লুকমা গালে রয়েছে, আল্লাহর দিকে হা করে তাকাই রয়েছে, চোখে পলক মারে না। আল্লাহ কালিমা লা তামজাকুন ওয়া লা তাকুলুন, আরে চাবাও না কেন, খাও না কেন? তোমরা বলেছিলে আমার হাত দিয়ে লাগবে, আমি তো হাত দিয়ে তুলে দিয়েছি, খাও। এবার সবাই তখন বলবেন জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ জান্নাতের আশায় রোজা রাখি নাই, জাহান্নামের ভয়ে রোজা রাখি নাই, হুরের লোভে রোজা রাখি নাই, গেলমানের লোভে রোজা রাখি নাই, এই খাদ্যের লোভে রোজা রাখি নাই, রোজা রেখেছিলাম। মাওলানা নাসির বলেছিল রোজাদার না, রোজাদারের সাথে নাকি তুমি আল্লাহ লেখা করবা, সাক্ষাৎ করবা, দেখা করবা। আজকে তোমার সাক্ষাৎ পেয়েছি, মুখে খানা দিয়ে সবির করে নিবা না, তোমার একটু পরাণ ভরে তোমার নুরানি হাতটা দেখি। এইভাবে আল্লাহর হাত দেখবেন খমসিনা আলফাসানা, এক নজরে 50,000 বছর। 50,000 বছর পরে গিয়ে আল্লাহ পাক বলবেন ইমজাগু ওয়াকুলু আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, খাওয়ার চাবাও প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। এরপরে খানা খাইবেন দোস্ত, এই দিন যে মজা পাইবেন সারা জীবনে জান্নাতের সম্পূর্ণ মিলে সেই মজা হবে না। এই জন্য হযরত আলী বলেন নবী পাক বলেছেন লিসামে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা আনন্দ হবে আল্লাহর সাথে দেখা। ও আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা, আল্লাহর সাথে দেখা করার শখ হয়, কথা কোন স্বাদ হয়, ইচ্ছা আছে, লোভ হয়। আরে মাননীয় প্রধানমন্ত্রীর দল করি, শেখ হাসিনার দল করি, প্রধানমন্ত্রী একটু আসলে স্থানীয় নেতারা ঘুরে ঘুরে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, একটু সেলফি তোলে, একটু ছবি তোলে। নেত্রীর সাথে এক জায়গা দাঁড়ায় ছবি তুলতে পারলে তো পুলসিরাত পার। দুনিয়ার কোন স্বার্থ হয়তো হাসিল হবে, কারণ প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক এমন একটা পদমর্যাদা, এমন একটা পাওয়ার দিয়েছেন, উনি যে ভ্যানে বসে ভ্যান আলারও বিমান বাহিনীতে চাকরি হইয়া যায়। এই জন্য নেত্রীর পাশে দাঁড়াইতে পারলে তৃপ্তি। লক্ষ লক্ষ কোটি কোটি নেতা নেত্রী সেদিন জিহ্বায় পানি থাকবে না, নেতা হবে মাত্র একজন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর সাথে কোন দিক দিয়ে যদি একটু লাইন মিলাইতে পারো তাহলে সেদিন তুমি পার হইয়া যাইবা। আর যদি নবী পাকের সাথে ও যুবক
কোন দিক দিয়ে তুমি লাইনে মিলাইতে না পারো, তোমার সামনে লাইনে মিলানোওয়ালা হাজার যুবক জান্নাতে চলে যাবে, আর তুমি বেলাইন হওয়ার কারণে জাহান্নামে যাইবা। আর আফসোস করে বলবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি কত বড় দুর্ভাগ্য কপাল পোড়া, কেন আমি এই বদমাইশগুলোর সাথে সম্পর্ক রাখলাম, ওদের সাথে কেন আমি পীড়িত করলাম, ওদের সাথে আমি কেন সম্পর্ক রাখলাম। তাই আজকে গাঁজাখোর, আবাখোর, ফেন্সিডিল, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, আরে টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিয়াক পাপ কাঠ মারিয়ে খাইছে, বয়স্ক ভাতা বেছে খাইছে, রাস্তার পিস তুরিয়ে খাইয়া মাটি তেল দিয়ে রাস্তা বানাইছে, আরে পাথর মারিয়ে খাইয়া খোয়া দিয়ে রাস্তা বানাইছে, রাস্তা জুর করে খালের মধ্যে চলে যায়, আরে ব্রিজের রড সুরিয়ে খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ভরে দিয়েছে, নসিবন করিমন নিয়ে ব্রিজ ভেঙে পড়ে গেছে। এই সমস্ত বদমাইশদের সাথে কেন আমি সম্পর্ক রাখলাম, আজকে তাদের সাথে দলবন্দি হয়ে আমি জাহান্নামে যাইতেছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে একটা রাস্তা আমি কেন তৈরি করলাম না? রাসূল চলে গেছে যদিও ১৫০০ বছর, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, বুজুর্গানে দিন, উলামায়ে কিরাম, তাবলীগ ওয়ালা, হক্কানি পীর মাশায়েখের মুরিদদের মাধ্যমে নবী পাকের সাথে একটা দড়ি রশি বাঁধা যায়। আমি এই জায়গা কেন সম্পর্ক রাখলাম না? নবী মসজিদ ভালোবাসতেন, আমি কেন মসজিদের সাথে সম্পর্ক রাখলাম না? নবী মাদ্রাসা ভালোবাসতেন, আমি কেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলাম না? নবী উলামায়ে কিরামকে নায়েব নবী ঘোষণা দিয়েছেন, তাদের সাথে কেন আমি সম্পর্ক রাখলাম না? এই বলে তুমি আঙ্গুল কামড়াইবা, ওদস্ত কোনো কাম হবে না। কিয়ামতের ময়দানে নাজাত পাইতে হলে নবী পাকের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হযরত আলী বলেন, ওই দিন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে, রোজার এক মজা। এই আরেকটা 2 নম্বর খেয়াল করে না, রোজাদারের 2 নম্বর খুশি কি? ইনদা ফিত্রিহি, প্রত্যেক দিনের ইফতারি। সত্যি কথা যদি কন, আমি আল্লাহর কিরে করতে পারি, জীবনেও ওই রকম মজা পাই না কোনো খানায়। আপনারা তো জান নাই, পান নাই, খান নাই। আমি প্রেসিডেন্ট ভবনে খানা খাইছি, প্রেসিডেন্ট নিজে আমার প্লেটে, আব্দুল হামিদ সাহেব আমার প্লেটে মাছ তুলে দিছে, প্রেসিডেন্ট ভবনে খানা খাইছি। যত দামি খানা খাই, সৌদি মন্ত্রীর বাসায় খানা খাইছি, সৌদির সাহেবদের বাসায় খানা খাইছি, মালয়েশিয়া বড় বড় শেঠদের বাসায় খানা খাইছি, কোন খানায় ওই রকম স্বাদ পাই না ইফতারির সময় খেচড়িতে যে মজা পাই। কথা কয় না রে, জন্মের সত্যি কথা কইছি না? খেচড়ি নেচড়ি ধাপড়া কুড়ো ধাপড়া যা দিই, শরবতের পরিবর্তে যদি বালতি মেরে কুড়ো বানিয়েও দেয়, তাও সুমুখ দিয়ে ঠেঙে দিতে। আরো যদি সন্ধ্যের আগে 30 মাইল সাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, কি লাগে কন্দি সেই দিন, ঠিক না? হযরত আলী বলেন, রোজায় যত কষ্ট বেশি, ইফতারিতে তত মজা বেশি। এই জন্য গরমকালের রোজা আমার খুব পছন্দ হয়। রোজাদার ও ভাই আসতেছে, যত ঠিকই আসতেছে, এটা তো এখনো দিন ছোটর মধ্যে, সকালে খানা তো অনেকেরই খাইতে মনে চায় না এখনো, ঠিক কি ঠিক না? আমরা রোজা রাখবো, রাখবেন? সত্যি সত্যি আল্লাহ কবুল করুক। বলে না শুধু রোজা রাখবো ইনশাল্লাহ, নামাজটা পড়বো না। বহুত আল্লাহওয়ালা দিনদার বুজুর্গ আছে, বয়স 40, 50, 60 হয়ে গেছে, 7 বছর বয়সের থেকে রোজা রাখে। বাপের সাথে ক্ষেতের মধ্যে ধান জ্যৈষ্ঠী আষাঢ় মাসে ধান নিয়েছে, ক্ষেত খামার করছে, আল চাষ করছে, তবুও রোজা ছাড়ে নাই। আল্লাহর রহমতে আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না, রোজা ছাড়ে না, কিন্তু নামাজের দাঁত দাঁড়ে না। আছে না নাই? আছে আছে। 5 পাইরও লাভ নাই। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় গায়ে কাইতে গড়িয়ে পড়ছে, গড়িয়ে লেন, হ্যাঁ নামাজ পড়তে যাবি না, ইফতার করলে রোজা রাখলে কথা কইও না, রোজা ছিলাম। ও রোজা ছেলে বলে ওর সাথে কথাই পাওয়া যাবে না, ওনার একটা বেটো পাওয়া হয়ে গেছে। কথা কইও না, রোজা ছিলাম, কোনো সময় ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরি ফেলাইছে। তুমি জানো হুজুর কি কইছে? এই খালি পজিটিভ না, নেগেটিভও আছে, সব জায়গায় নেগেটিভও আছে। আছে না নাই? নেগেটিভ পজিটিভ তো বহুত আছে, বলবো নেগেটিভও কই নেই। হুজুর বলেন, কামিন সাহেবিন লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ যামা, হাজার হাজার রোজাদার, বহুত রোজাদার, তাদের রোজায় পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট, ভূতের উপোস, কোনো লাভ নাই, একটা নেকিও তারা পাবে না। তারা কারা? সুনুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখবে কিন্তু নামাজ পড়বে না।
রোজা রাখে নামাজ পড়ে না। রোজা রাখে কি জন্য? রোজা রাখবো কি জন্য? দিক তাকান। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানে রোজা রাখে ঈমানের সাথে, বলেন ঈমানের সাথে নেকির আশায়, ঈমানের সাথে, ঈমানের সাথে নেকির আশায় রোজা হবে। ঈমানের সাথে তার মানে কি? এই রোজা কার হুকুম? কার হুকুম? আল্লাহর। যেমন ঈমানের সাথে বিশ্বাস করি, আল্লাহর হুকুম ঈমানের সাথে বিশ্বাস। রোজা রাখতেই হবে ফরজ। যে ব্যক্তি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, মানুষ দেখেনি রোজা না, আগে পরে রোজা নাই, আজকে রোজা রয়েছে, কেন রোজা কেন? চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত খায়, বিনি রোজায় কি রে যায়? এই রোজাদারকে আল্লাহ ইফতারি খাবে, মনে আছে? কইছি না দুনিয়ায় এই যে মসজিদে সম্মিলিত ভাবে ইফতারি হয়নি কি আপনাদের? দিন পালা করমে ভাগ করে আল্লাহ। কিছু কিছু আছে অরিজিনাল রোজাদার আর কট্টুক ক্লান্ত, ওইটা শুয়ারের মতো দিন বইরে খাইয়ে কয়েঞ্জে কয়েঞ্জে খাইয়ে আসরের পরে আশ্বাই গাছ পাতাপুতি সহ একটা ভাঙ্গিয়ে দাঁত মাসতেছে, কি মাজা ওটাই সব গুলি গুলি গুলিয়েছে। রোজা না, একদম গেলে আশের মতো গেলে। রোজাদাররা তো ঘাতি পারে না, ওই শয়তান জন্মের ঘা কাটি পারে। আছে না এরকম? 5-7 দিন এইরকম চুরিয়ে খাইছি, যদি ধরা পড়ে যায়, প্রমাণ হয়ে যায় যে এটা রোজা নাই, তাহলে তারপরে কি হবে? গেটি গুলি কি আসতে হবে না? মুরব্বীরা টের পাইছে যে ওইটা রোজা সাকিরা যেন কানে কানে কইছে, কাকা আমি একটু আগে চা বিস্কুট খাতি দেখছি, ও এখন ওই যে ব্যাগটাই ব্যাগটাই চাকুরি করে ইফতারি গিলতেছে জম্মের গিলা। বলার সাথে সাথে গেটি ধরে বেরোয় দিবে, শয়তান রোজানাতে ইফতার খাতি এসছি, বড় বেইজ্জতি আছে কথা কর। আল্লাহ রমজান মাসে রোজাদারের রুজির বরকত বাড়ায় দেয় আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সত্যি না মিথ্যা? যারা বাড়ির ফ্যামিলিতে সদস্য 5 জন, 4 জন রোজা থাকে, আর ছোট নাবালেক জন 22 বছর বয়স, ও রোজা থাকে না, কলেজের দামলা। এখন বাড়ি যে কয়জন রোজা থাকে, সেহেরিতি ভালো ভালো, ওই কয়জনের একটুও কম থাকতে কি ওঠে? সব সাইডি ফেলাই দিতে খাইয়ে। ঋষি একটু বিলাইতি খাওয়ার মতো ভাঙাচুরা ও জালি দেও ডাহি নেই, টেবিলের পর থুয়ে চলে গেছে। আইসে নামাজ পড়ে ঘুমিয়ে রয়েছে, বেরোজাদারা সকালবেলা উঠে আমার ভাত কয় টেবিলের পর রয়েছে, যাই দেয় যাই ফেলাই দিয়েছে ভাঙাচুরা। কি খাবো? কয় যা আছে তাই কথা কইস না, বইতে বইতে। রোজা নাই বলে তো একটা দুর্বলতা আছে, আর রোজাদারকে একটা বেটু পাওয়ার আছে না, ধমক দেওয়া বইতে খাবো, যা আছে তাই কোনো মতে কাইয়ে কুইয়ে খাইছে। দুপুর বেলা কমে আনলে কি খাবো? কথা কইস না, উড়ুম খা। উড়ুম বোঝেন? মুড়ি 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 খা। মা আমি সকালে খাই নিয়ে আনে সাথে গরম ভাত। বেরোজাদারের জন্য গরম ভাত রান দিয়ে আমি জাহান্নামে যাবো। উড়ুম খা। খাইছে এক মুঠ উড়ুম মুড়ি খাইয়ে টাইয়ে মুখ কান বেজারে বলতেছে। ইফতারির সময় যে কজন রোজাদার, ইফতারি তো তারা খাবে, 20 প্রকার নিয়ে গিরে গাড়িয়ে বইছে। ওরে এই জায়গা ভেটতি দেবে না বিদায়, এটা খালি ওরে কাজে কায় গরু গুলি উঠো। হ্যাঁ মুরগির ঘরে দরজা দে, মুরগির ঘরে দরজা দে, আজাদ দেবে দেবে বাপ। এর মধ্যে গায়ে পানি নাই, কলস নিয়ে যা পানি নিয়ে। ও তো তাড়াহুড়া করে নিজেকে কলস আনতে ঘরে টিউবওয়েলের টানতে গেছে। ভাই আমাকে টিউবওয়েলে আয়রন মানে ডিপ টিউবওয়েলেতে নিয়ে, ডিপ টিউবওয়েলেতে পানি নিয়ে রওনা, পানি আনতে গেছে, এর মধ্যে আজান দিয়েছে, ইন্দা দমাদম মারি দিয়েছে। ও আইসে দেয় যে সাইডে সোলা গড়ি আছে, কাইন দিয়ে দিয়েছে, মা তুমি হাতে ধরে এইরকম টকাই দিয়ে শেষটা দিলে না, দুপুরে খাইলে উড়ুন। আর এই ইফতারি তোমায় দিলে রোজা না থাকলে কপালে এই রমি পড়ে, ঠিক না? রোজাদাররা কয়েক তো খায় না, রোজাদাররা রোজার দিনে কয়েক তো খায় না, এক অক্ত মিস নাই। সকালে এখানে একটু রাত থাকতি, দুপুরে এখানে ইফতারির সময়, রাত এখানে তারাবির আগে পরে 3 অক্ত একটু সরিয়ে নড়িয়ে গেছে। অক্ত 3টাই আছে, একটু সরিয়ে নড়িয়ে। তার জন্য আল্লাহ কি খাওয়ান খাওয়ায় চিন্তা করতে পারেন। আমি সারা বছর বলি এতটা খেজুর কিনে নেই, এই কয়েকদিনের জন্য যে খেজুর কিনে নিয়ে আইছি, বস্তা ভরে ইফতারি নিয়েছে। ফল ফ্রুট চলতি তালে থাকবে, যার যেমন তৌফিক আছে সে সেভাবে একটু বেশি বেশি জোগাড় গোছাল করবেন না। এই জন্য নবী বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রোজার দিনে মুমিনের রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কখনো অভাবে পড়বেন না, কখনো অভাবে পড়বেন না। তো রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বেন তো?
যে ব্যক্তি রমজানে রোজা রাখে আর তারাবির নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহ তাআলা রমজানের পরে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বহু জায়গা ওয়াজ বাদায় বাদায় থুয়াইছি, এগুলো ছাড়াই জাতি জাতি 3 দিন লাগে আমি বুঝিয়ে ফেলাইছি। কেন অত দূর যাব না। 3টে ফিল্টার, এদিক তাকান, 3টে ফিল্টার। কয়টা ফিল্টার? 3 ফিল্টার। ফিল্টার জানেন তো, পানি ফিল্টার করে না, টিউবওয়েলের ফিল্টার ওই যে নিচে দেয় সেটা ওটা ফিল্টার। বাকি আমাদের আয়রনওয়ালা পানিকে ফিল্টার করে না, ফিল্টার দিয়ে। ইদানিং তো আধুনিক ফিল্টার বের হয়েছে, প্রযুক্তির ফিল্টার, বহুত অল্পের মধ্যে ফিল্টার করে বেলায়। মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপানে বসবেও না। এই যে ইদানিং কালের পোলাপান আগেরই অনেক কিছু কলি টের পায় না, আর 10 বছর পর দেহি কলি চেনবে না, ঠিক না? আমি এবার হেরিকেন কিনে নিয়েছি, আমার মাইয়ে দুটিয়ে দেখিয়ে আশ্চর্য, আমি এ কি? আমাকে হেরিকেন যদি কি রে, এর মধ্যে আগুন জ্বালানি লাইট হয়। এখন সিপনি দিত কিরা, আবার এর মধ্যে আগুন দিবা কোন ফাঁকি দিয়া? বুঝে উঠতে পারি। আস্তে 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 এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? ফিল্টার, পানির ফিল্টার বানাইতাম 5টা হাড়ি দিয়ে, মাটি হাড়ি, মনে আছে? জানেন আছে, করছেন নাকি এরকম আমল করছেন? 5টা হাড়ি দিয়ে মাটি ফিল্টার, মাটির হাড়ি। তো বাঁশ দিয়ে 3 কোনা বাঁশ দিয়ে মাছা বানাইয়া 5টা হাড়ি রাখার কায়দা। উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র। 2 নম্বর হাড়ির ভিতরে বালি, ওর পাশাও ছিদ্র। 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, ওর পাশাও ছিদ্র। 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, ওর পাশাও ছিদ্র। নিচের হাড়িটা ভালো, ওটার মধ্যে ফাইনাল পানি জমবে। উপরের হাড়ির থেকে 1 নম্বর, উপরের হাড়ির পরে যেটা, ওখান থেকে নাম্বার বসাই। 1 নম্বর হাড়িতে বালু, ওর মধ্যে পানি যাইয়ে, পানি পুরো বালি ভিজিয়ে আস্তে আস্তে চোয়ায় 2 নম্বর হাড়িতে পড়ে, ওখানে আয়রন রেখে দেয় বালিতে। 2 নম্বর হাড়িতে দেয় কয়লা ভিজে, এরপরে চোয়ায় পড়ে, ওখানে আয়রন আর্সেনিক যা আছে তারা রেখে দেয়। 3 নম্বর হাড়ির ভিতরে আছে পাথর, ওইটার ভিতরে লাস্টে যা কিছু দূষণীয় আছে পানির ভিতরে, লবণ, আয়রন, আর্সেনিক সব পরিষ্কার করে 4 নম্বর 5 নম্বর হাড়ির ভিতরে ছাড়ে। সেম কোয়ালিটি। আল্লাহ তাআলা বলে, নাসির তুমি বলে দাও, নবী পাক বলেছেন নাসির বলে দাও, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir। আমার বান্দাদের গুণ, আমার বান্দাদের জিন্দেগীর সাগরের ভিতরে পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে। জিন্দেগীর খেয়াল করতেছেন জিন্দেগীর সাগরের পানিতে আয়রন আছে, লবণ আছে, আর্সেনিক আছে, সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, কবিরি আছে, সগিরি আছে, শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে, হাজারো রঙের গুনাহ আছে তার সাগরের ভিতরে। সাগরে জিন্দেগীর হায়াতের সাগরের ভিতরে বিভিন্ন প্রকার দোষ আছে। এই দোষকে ফিল্টার করে পবিত্র পানি বের করার জন্য আল্লাহ তাআলা 3টে ফিল্টার রেখেছেন। 1 নম্বরে as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন। ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার, ফার্স্ট ফিল্টার বালির ফিল্টার। 1 নম্বরে as-salawatul khams। আমার হাতের দিকে তাকাইলে আপনি বুঝবেন, হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করতে ছেড়ে দিলে প্রত্যেকের হাতের ফাঁকা সেটিং এমনই হবে। প্রত্যেক 2 আঙ্গুলের ফাঁকা এক পরিমাণ না। এইটা বৃদ্ধা আঙ্গুল, এরপরে শাহাদত আঙ্গুল, এইটার থেকে দেখা যাচ্ছে নাকি? কথা বলেন, দেখা যায়। এইটার থেকে এইটার দূরত্ব একটু বেশি। এরপরে এই সব আঙ্গুলের মাঝখানে ছোট ছোট ফাঁকা। এইটার নাম বছর, এইটার নাম জোহর, মাঝারি ফাঁকা। আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা হয়, ঈশা থেকে ফজর পর্যন্ত একটা লম্বা ফাঁকা, সারা রাতের লম্বা গ্যাপ। আল্লাহ নবী বলেন 5টা আঙ্গুলের মাঝখানে তোমার ফাঁকা আর গ্যাপের সৃষ্টি পরিমাণ যেমন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফাঁকার পরিমাণও তেমন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে, ওই ব্যক্তির আমল নামায় কোনো প্রকার গুনাহ থাকে না। আল্লাহ কা তুমি সালাত তারাবাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ এমনই একটা ইবাদত, এই ইবাদতের কারণে মাঝখানের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। 1 নম্বর ফিল্টার। 2 নম্বরে ওয়াল জুমুআতিল জুমুআহ, কালকের আগের দিন জুমার নামাজ পড়েছেন, আবার প্রথম জুমা পাইবেন ইনশাআল্লাহ রমজান মাসে যাইয়া। কথা বলেন ঠিক কি না? এমন করে বছরে 52টা জুমা আছে। 2 নম্বর ফিল্টার পয়লার ফিল্টার, 2 নম্বর ফিল্টার পয়লার ফিল্টার। আল্লাহু আকবার। আরে পয়লার নিজে যদিও কালো, ওই দিয়ে ঘষা দিলে সব হয় আলো আর ভালো, ঠিক না? দাঁত ময়লা, কালো দাঁত কয়লার যে মাজলি কালা হয়ে যাওয়ার কথা না, পুলিয়ার পরে ফক ফকে সাদা।
কয়লার মধ্যে এই গুণ আছে। অন্য যে কয়টা ফিল্টার আছে তার ভিতরে রমজানটা কয়লার মতো এমন কষ্টদায়ক, জানটা শেষ করে ফেলাই দেয়। আল্লাহু আকবার। ফাইনাল ওইটা চলে যাবে। আল্লাহ নবী বলেন 2 নম্বর ফিল্টার রমাউল জুমআ তিলাল জুমআ, গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে কয়দিন? 2 জুমার মাঝখানে কয়দিন? 6 দিন। কত কয় না, একটু কয় না। বুঝছো, শুনুন, নামাজ পড়িনি তার কয়দিন থাকবি আমার লাভ কি? জুমার নামাজ কয়দিন পর কয়দিন? 6 দিন পর একদিন, ঠিক কিডিং না? 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 2 জুমার নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামায় ফিল্টার হয়ে যায়, ওর আমল নামায় কোনো গুনাহ থাকে না। এরপরে যদি তাকে বলি মনে করো গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানের ছিল সব গুনাহ সাফ। এবার তোমার পানি ফ্রেশ হয়ে যায়। নবী পাক বলেন রমজানে রোজা রাইখা এবার ঈদের নামাজ পড়তে আসবা মসজিদ ঈদগায়, ঈদের নামাজ পড়ে বান্দা ফিরে যাইবা। তাই মিন ওয়ালাদাতু উম্মুহু, প্রত্যেকটা নামাজ রোজাদার আর ঈদের নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ পাক এমন ভাবে বেগুনাহ মাসুম করে দেয়, কেমন যেন সে তার মায়ের পেট থেকে আজকেই নবজাতক জন্ম নিল। নবজাতক বাচ্চা যেমন বেগুনাহ মাসুম থাকে, এই 3 প্রকারের ইবাদত করনেওয়ালা বান্দা যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায় ওই রকম বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। 5 ওয়াক্ত নামাজ এবার পুরুষরা পড়বে মসজিদে। জোর হলো না? কোন জায়গা? কোন জায়গা? কেন মসজিদে পড়বেন না? ইন্টারভিউ নেব, সূরা ফাতিহা পড়তে পারবেন না 99%। শুনুন, যারা মাদ্রাসায় পড়েন নাই তারা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না। আর আপনি মসজিদে যাবেন না, হুজুর একটা রাখছে কেয়ার কেরাই সুর ভালো না। তোমার এত শুদ্ধ আছে কয়েন কি? তুমি ঘুরি শুনো দি, সুর ভালো হোক আর না, তুমি শুদ্ধ হয়ে দে। আলহামদুলিল্লাহ 7 আয়াতে 3 7 21 ভুল। আবার একামত দেয়, হ্যাঁ, কদকাদামি সালা কদকাদামি সালা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি আল্লাহ? আল্লাহ কয় ও কি কয়? খেয়াল রে শুনিস? ওরে কয় কোন তোর একামত? তাই নিয়ে এবার উনি হুজুর পছন্দ হয় না। আছেন এরকম একদল আছেন, হুজুর পছন্দ হয় না। চটাপ মসজিদে যাবেন, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। কমে গেছে তাই সুবহানাল্লাহ বলেন না? আগামীকাল সকালে কবেন সুবহানাল্লাহ? এমনই কয়ে ফেলেন। 1 ওয়াক্ত নামাজ জামাতে জামে মসজিদে পড়লে 527 ওয়াক্তের সওয়াব। ওযু বানানোর সময় যদি একটু মেসাক দিয়ে একটা ডলা দেন না, এই 527 এবার 70 দিয়ে গুণ দেন, অত ওয়াক্তের সওয়াব। আখিরাত বোঝা কঠিন, ইনকাম করা সহজ। দুনিয়া বোঝা সহজ, কামাই করতে খবর হয়ে যায়। 400 টাকা কতিও গায়ে বাঁধে না, টাহাও সহজ। এই কামাই হতে সকাল 8টাতে বেলা 1টা পর্যন্ত কোদাল কোবায় মাটি কাটা লাগে। আর এই জায়গায় একটু একটু করে বেলায় দেয়, তাতে বস্তা ধরে নেকি কোন আল্লাহ 4 যান নেকি কবেন না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে বিরাট একটা গাছ লাগানো হয়ে গেছে। এ বোঝা কঠিন, ইনকাম সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রত্যেকই কলেমা পড়নেওয়ালার আমলনামায় আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভরে দেয়া হয়েছে। বুঝতে কঠিন, ইনকাম সহজ। তবে কোন মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে না। ফরজ নামাজ পড়তে তাকে মসজিদে আসতে দেই না। একটা কুয়োরাজ উঠছে, হুজুর একটা রাইয়ে বাড়ি বিড়ি, এই এদিক তাকান, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সুলতানশাহী, সুটপা, কোন মাদ্রাসার বড় হুজুরকে বউরা তারাবির নামাজ জামাতে পড়ে না। আর তারাবির নামাজ জামাতে পড়ার জন্য একদল সোসরি বেড়াচ্ছে, বছর ভরি আদা ল্যাংটা লোহাগাড়া নড়াইল দিয়ে ফিল্ডিং মেরি বেড়াইছে, যত পার্কে কুয়োরারি বেড়াইছে। আর রমজান হয়েছে তারাবির বঙ্গিসে কুয়োরা বেশি। মহিলারা মসজিদে যাবে না। মহিলার জামাতের নামাজ ফরজ নামাজও না, নফল নামাজও না, সুন্নত নামাজও না। মহিলাকে কোনো নামাজ জামাতে পড়া লাগবে না। বাংলাদেশে ফেতনা, মসজিদে যাইতে দেবেন না। পথের থেকে দোপাইয়ে গাঁজা খাসি এলে দড়ি নিয়ে যাবে, শেষে কাইন্দে বেড়াবেন আমার বউ গেছে কোন জায়গা। দরকার নাই, পুরুষরা জামাতে নামাজ পড়ো, ঠিক আছে না? রোজা মা বোনরা সকলে রাখবেন, মা বোনরা রোজা রাখবেন। এই দেশে পর্দার পরিবেশ খুব কম। যারা চরমোনাই গিয়েছেন তারা একটু সাক্ষী দেন। চরমোনাই এলাকায় বরিশাল এলাকায় হিন্দু মহিলারা বোরকা পরে,
হিন্দু মহিলারা বোরকা পরে, কারণ মুসলমানদের আমলের একটা পরিবেশ গঠন হয়ে গেছে, হিন্দু মেয়েরাও বোরকা ছাড়া বেরোতে লজ্জা পায়, এটা আমলের একটা পরিবেশ। আর আমাদের এলাকার মহিলারা বোরকা পরতে লজ্জা পায় মুসলমান মেয়েরা। আমি এই বক্তব্য বলে এক মানে শেষ মতো ছোট অনেক আগে, তাই একটু বয়সী মেয়ে যারা তাকে কই যে তোমরা ফল ভাই আমি তোমাকে মসজিদ ইমামতি তেলে তো আমার তোমাকে পড়ানো লাগতে, তোমরা বোরকা পরিয়ে এসো। কয় যে আমার ইমান আছে, বোরকা পরে না তারপরে আমার ইমান আছে। কিভাবে? আমি সেদিনকে হাদিসে দেখছি যার লজ্জা আছে তার ইমান আছে, আর আমার বোরকা পরতে লজ্জা করে এই জন্য আমি বুঝছি আমার ইমান আছে। যার লজ্জা আছে তার ইমান আছে, আর ওর বোরকা পরতে লজ্জা করে সেই জন্য ওর ইমান আছে। জুতো দিয়ে বাড়ি শয়তান বিটি কারে কার সাথে মিশাইছে। মা বোনরা পর্দা করেন, রমজানে রোজা রাখেন, রাস্তাঘাটে আরেকটা এই যে মৌসুমি ফসল রাস্তার উপরে নয় আছে না, কলই মুসুরি ধান পান, এইগুলো রাস্তার থেকে ফেলাই দিয়া ইমানের অঙ্গ, রাস্তায় নাড়বে না, এগুলো ঠেলি ঠেলিয়ে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের ৭৭ শাখার ১ শাখা। আল্লাহর কসম ইজায় মুসলিম হারাম ইমাতাতুল আযা আনিত তারিক। হুজুর বলেন লিল ইমানে বিজুয়া সাবুনা শোভা, ইমানের ৭৭টা শাখা। ফাআফজালুহা ১ নম্বর কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলছিল ইমাতাতুল আযা আনিত তারিক, এই ৭৭ শাখা কইতে যাইয়ে ১ নম্বর কইছে কলেমা, তারপরে বললেন রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া, ৩ নম্বর বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে বলেন আর ৭৭টার ৭৪টা রয়ে গেছে না, তা কই নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিনটে সেই তিনটে কইছে। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে রাস্তাতে কষ্টদায়ক জিনিস ফেলাই দিয়া, এরপরে লজ্জা ঈমানের অঙ্গ। এই যে ফসল নাড়ে রাস্তায় গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয় কিনা, যে সময় পার প্যাডেল ভ্যান ছিল সে সময় কি কষ্ট হয়েছে, ভ্যানা লাগে। এমনি চালাতে চালাতে কষ্ট হয়ে গেছে, যখন আটকে গেছে চোখ ফুলিয়ে যায় লাল হইয়া। এখন তো মোটর লাগাইছে, মোটরও জায়গায় জায়গায় আটকে যায়, খেটখাট খেটখাট শব্দের কাকা নামি ঠেলা দফাতেছিল, মেশিনই কাকা নামি ঠেলা দফাতেছিল। হ্যাঁ ঠিক না? মোটর সাইকেল, আমরা যারা মোটর সাইকেল আছে একটু কোনাকাটি চলে গেলি, এই ফসল নাড়া বিটিরা আমাকে বাড়ি ফ্যাস ধরে, কত বড় খুজুরো হুজুর সাইড দিয়ে চলে গেছে। আমরা নাড়িয়ে ফসল দিচ্ছি, অন্য মূল্যে দিয়ে যাবে তা না নিচে দিচ্ছি। শয়তান বিটি কোথা, দিন ভরিয়ে ফসল আমরা মূল্যে দিয়ে যাব, সন্ধ্যের সময় যায় বিটিরা রাস্তার দাঁড়াইয়া ড্যান্স করতে থাকে, নাচতেছে। আল্লাহ কয় নাসির, তোরা তো মৌলবীরা সাইডে দান পান কালেকশন করবি, সেই লোভে ফসলের মোনাজাত করিস, সাইডে দিলি দেখ বিটিরা কি পরিমাণ আদা ল্যাংটা হয়ে রাস্তায় ড্যান্স করে, আর দেশের ব্যানার আগে দমের নাড়ি উল্টো ভেসতে পার হয়ে যায়। কি দেব ফসল কর, তোরা তো চাইস। আল্লাহ তা তো ঠিক আছে, খাতি তো লাগে না দিয়ে যাবা কোয়া নেই। সাবধান, রাস্তায় ফসল নাড়া জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম হারাম। মুসলমানের কষ্ট, ইমানের শাখা নষ্ট করতেছেন আপনি। ঠেলে ফেলাই দিলি ইমান মজবুত হয়, বা ঠেলিয়ে ফেলাই দিলি ইমান মজবুত। পোড়াই দিতি কই না, কারণ ফসল তো নালি পোড়াই দিতি কথা, বিশাল কষ্ট হয়। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আর ওই আমল করে বিটিরা বেশি। আগে মলন মল তো গরু দিয়ে, এখন মলন মলে অফিসার দিয়ে, অফিসার বড় বড় হুজুর প্রাইভেট কারে দিয়ে মলন মলে। কত আপডেট হয়েছে দুনিয়া, উন্নতি, স্মার্ট দুনিয়া। আল্লাহ মাফ করুক না, আমিন। তাহলে রমজানের রোজা রাখবে। ওই সেই কিস্সাটার মাথায় যে বলি 25 জনকে খাওয়াইছে না, লাস্টে যাইয়া আবু জাহেল দেখছে চতুর্দিক দিয়ে মোহাম্মদের ঠেকাতে গেছে, আর চতুর্দিক দিয়ে লোক আরো দলে দলে কলেমা পড়ে। তখন বিপদে পড়িয়ে ডাকছে, ভাতিজা ইয়ের ওই আমরা বছর ভাগ করে নেই, 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর তুমি রাজা, আর 6 মাস তুমিও আসবা, আমরা এই কাবাঘরের মধ্যে তো মূর্তি রয়েছে, আমরা মিলেমিশে পূজা করব, আর আমরা রাজা হব। এভাবে ভাগাভাগি করে নেই। 6 মাস মূর্তি পূজা করব, 6 মাস আল্লাহর ইবাদত করব, ভাগাভাগি। হুজুরকে এই সিদ্ধান্ত তো আমি নিতে পারবো না, এটা উপরের থেকে আসবে ফয়সালা। ইতিমধ্যে জিবরাইল আইছে সূরা কাফিরুন নিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী কয়সা, আল্লাহ বলেন নবী এতদিন চাচা দাদা মামু খালু এই করে ডাকছো,
সম্মান দিছে। আজকে 13 গুলো বলা বলি নাই, টান টান বলে দাও, হে কাফেরের বাচ্চা কাফের, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার পুজো করিস কোনোদিন করি নাই, করবো না। কারণ সেটা মাসিও খেদাতে পারে না, একটা মাসি বানাতেও পারে না। অত বড় অথর্ব নির্বোধের পুজো হইলে আমার লাভ নাই। আর আমিও জানি ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমার আল্লাহর পুজো করবি বলে তোরা কইতেছিস ইবাদত, তোরা মুনাফিক ধোঁকাবাজ করবি না, খালি খালি ফাঁকে আমারে বেঈমান করবি। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম নিয়ে তোরা যাবারিশ করে বেড়া, বিচারের কাঠগড়ায় দাঁড়াবি তোরা, ওয়ালিয়া দিন, আমাকে আল্লাহ তাআলা একটা দিন দেশে আদর্শ, আমি এইটা নিয়ে চলবো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ওয়াজ হুজুর শুনে দিয়ে চলে গেলেন। আর এই ওয়াজের পর সবচাইতে বেশি আমল করে হিন্দু ভাইরা, এই ওয়াজের পর সবচেয়ে বেশি আমল করে আমার হিন্দু ভাইরা। এজন্য তাদের ওই আমাদের শুরুর পর আমল করার কারণে তাদেরকে একদিক দিয়ে ধন্যবাদ জানাই। তারা তাদের ধর্ম নিয়ে চলতেছে, তারা আমাদের ধর্মের সাথে কোনো ছোঁয়া খাওয়া দেয় না। কোনোদিন একজন হিন্দু ঈদিন নামাজ পড়তে আসে না, একজন হিন্দু বিশ্ব ইস্তেমায় যায় না, একটা হিন্দু উমরা করতে যায় না, একটা হিন্দু হজ করতে যায় না, একটা হিন্দু তবলিগি যায় না, একটা হিন্দু জুমন নামাজ পড়তে আসে না, একটা হিন্দু ভাই আমাদের সাথে ঈদের নামাজ পড়তে যায় না, সবে বরাত সবে কদরে আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা হিন্দু ভাই আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো জুব্ব পরে না, আমাদের মতো পাজামা পরে না, আমাদের সাথে কুরবানির গরুর গোশত খায় না। একটা হিন্দু ভাই আমাদের সাথে আমাদের মতো সুন্নতি দাড়ি রাখে না, আমাদের সাথে কোরআন শরীফ পড়ে না, আমাদের মতো দস্তরখান বিছিয়ে খানা খায় না, আমাদের মতো সুন্নতি মেসক করে না, আমাদের নামের সাথে নাম মিশে নাম রাখে না। তাদেরকে বলছি যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, তারা তাই থাকে, তারা শুয়ার খাবে, কাসিম খাবে, ফাটা খাবে, দুনিয়ার যা আছে তারা তাকে শরীয়তে তাই তারা করবে, আমাদের কিচ্ছু তারা নেবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে কইছি আমাদের ধর্ম আমরা পালন করব, আমরা এটা ঠিক থাকতে পারি না। মুসলমানের সন্তানের নাম জন্টু, মুসলমানের সন্তানের নাম পল্টু, মুসলমানের সন্তানের নাম গোপাল, মুসলমানের সন্তানের নাম প্রিন্স, মুসলমানের সন্তানের নাম কলিন্স, মুসলমানের সন্তানের নাম রাজীব, ওই ভারতের রাজীবের নামের সাথে নাম রাখে। মুসলমানের মেয়ের নাম ডলি বলি, মুসলমানের মেয়ের নাম পপি, একটা হিন্দুর বাচ্চার নাম আব্দুর রহমান নাই, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা নাই, একটা হিন্দুর মাথায় আমাদের মতো টুপি নাই। তারা আমাদের কিচ্ছু নেয় না, আর আমরা তাদের সবকিছু। তারা দাড়ি কাটে, আমরা দাড়ি কাটি, তারা বড় মোষ রাখে, আমরা বড় মোষ রাখি, তারা ওড়াকান্দি যায়, তাদের সাথে আমরা ওড়াকান্দি যাই, তারা কপালে টিপ লাগায়, মুসলমানের মেয়ে টিপ লাগায়, তারা দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যায়, মুসলমান তাদের সাথে যায়। কথা বলেন যায় কি যায় না? ধরা খাবি, পাশার সামলা থাকবে না, তেল মাহাই যাইস, নেতাগিরিতে কাম হবে না, নেতাগিরিতে কাম হবে না। অল্প কয়েকজন হিন্দু তাদের প্রভাবটা এত সুন্দর করে তৈরি করে রাখে যে আমাদের গরু জবাই করতে দেয় না। আমরা মুসলমান তাদের সাথে সমর্থন করি, আমরা মুসলমানরা তাদের সাথে সমর্থন করি। ও মুসলমান, আজ তুই মুসলমান হতে পারিস, খোদার কসম দেখ তুই তাড়াতাড়ি কলেমা পড়ে মুসলমান হ, নইলে কিন্তু বাঁচাবো তারা। ইতান কেশাবেল গুমারো আবার রসুন তাহতারি দিকে আমি হেমারো, অন্ধকার কেটে গেলে বুঝবি গুড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। সাক্ষাৎ হবে তোর সাথে হাসরের মাঠে, বিশ্ব নবীর সামনে তোকে নিয়ে আমি ইনশাআল্লাহ উপস্থিত হব। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান জায়গায় আসো, মুসলমান জায়গায় আসো। আমার হিন্দু ভাইদেরকে থ্যাংক ইউ জানাই, তারা আমাদের কোনো কিছু গ্রহণ করে না। আর মুসলমান যাও তাদের প্রসাদ খাইতে, তাদের সিংহে খাতি যাও, তাদের কাছে লাড্ডু খাতি যাও, কুলুকির ডালা খাতি পারো না? পুজো করিয়ে সেই বাড়ি যায়, পুজোর পরে নাড়ু না খাইয়া কুলুকির ডালা খাতি পারো না? মাদ্রাসায় আসি যে আমরা কুলুকির জন্য ডালা বানাইতেছি, 3 ডালা খায়, 1 গ্লাস পানি খায়, ছাড়ি দেবো যা। সুসো কোহা, আল্লাহ হেফাজত করুক বলে না। আমরা দিনকে আমাদের মতো করে আমলে আনবে না। দিন চলবে কার হুকুমে? কার হুকুমে? মন চাহি জিন্দেগি না, রব চাহি জিন্দেগি। কি চাহি? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। হজে যাবেন কে কে? আবার আমার সাথে একটা তলবিয়া পড়েন। এই 1 কোটি মানুষ যখন একসাথে তলবিয়া পড়ে তখন কেমন লাগে একটু শুনবেন। বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ভালো লাগছে না? আর এইটা 1 কোটি মানুষ যখন বলে, আরাফাতের থেকে মুজদালিফার দিকে রওনা দেয় মাগরিবের আজানের পরে, কিরম লাগে। আল্লাহ
ওই কালো গড্ডারে চোখে দেখে সেজদা দিতি কিরম লাগে। আমি 19 সালে আমার 2 ছেলেরে নিয়ে গেছি। আমি কইছি ছোট তো, আমি হাত ধরে রাখছি। বাবে আব্দুল আজিজ দে যখন ওই যে কাবাঘর দেখা যায়, হুরুত করে আমার হাতের থেকে ছুটে চলে গেছে, উড়িয়ে চলে গেছে। যাইয়ে দুইটা কাবাঘরের সাথে বুক লাগাই দিয়ে রয়েছে জিম ধরে। এ মজা বুঝতে পারবো না। গতবার সেই দুধের একটা আবার গত রমজানে আমরা করেছে। লাস্টের ছোট দুধের জন্য পাসপোর্ট টাসপোর্ট জমা দিয়ে আসছি। ওরা রোজার পরে যাবে ইনশাল্লাহ, আমি সাথে করে নিয়ে যাব। আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই। আমার মনে যদি আশা থাকে, তামান্না থাকে, ইচ্ছা থাকে, পাগল থাকবেন, দুনিয়ার কিছু দেখবো না। ওই ঠাউর বাড়ি দেখলে আমার কোনো নেকি নেই, জাতীয় সংসদ দেখলে নেকি নেই, ওই ঘরটা একটু দেখবো চোখ দিয়ে, এ আশা করা যাবে না? ইচ্ছা করা যাবে না? পয়সার মালিককে জোগাড় করে দিতেই পারেন তিনি। আপনি শুধু পাক্কা ইচ্ছা করেন তো। ওই ঘরের একটা শাখা এই ঘর, ইন্নাউলা বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ মক্কা, কাবা ঘর। তার আগে দুনিয়ায় কোনো ঘর নেই। ওই ঘর পরে পুনঃসংস্করণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বানানোর পরে 1 মুঠ বালি রয়ে গেছে, আল্লাহ কয় ফিয়ে মারো, ফিকে মারছে। তাই জাররা জাররা অনু পরমাণু বানাইয়া পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়াই দিয়েছে। ওর একটা দানা যে জায়গা পড়ছে ইতিহাসে লেখে, সেই জায়গা কিয়ামতের আগে একটা মসজিদ হবেই হবে। এই যে মনিরামপুরে 96 গ্রাম আছে না হিন্দু, ওর মধ্যে একটা গ্রামের হিন্দুরা ইন্ডিয়া হিজরত করে চলে গেছে, মুসলমানরা কিনে নিয়ে গ্রাম বানাইছে, একটা মসজিদ বানাইছে, আমার এদের মাহফিল দিয়েছে। ওরাই কিচ্ছা শুনে আমি কান্দে দিচ্ছি, আল্লাহ এই 96 গ্রামের হিন্দুরা আজও মনে করে বাংলাদেশ না, বাংলাদেশ ভারত। ও জায়গার বহুত হিন্দুরা মুসলমান কেমন তা দেখেই নেই। এরকম প্রবীণ তারা মুসলমান দেখার জন্যই খবর দিয়ে পাঠায়, একটা নাইড়িয়ে ধরে নিয়ে এসে দিয়ে দেখো কিরকম এইরকম হালাতের জায়গা। সেই জায়গা আল্লাহ মসজিদ বানাইছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালি ওখানে পড়ছে, 1 গ্রামের হিন্দুদেরকে সরাই দিয়ে তোরা যা, মসজিদ বানানোর সময় হয়েছে, বীজ গজাই গেছে, মসজিদের বীজ গজাই গেছে। তাহলে এই সব মসজিদ হলো কাবা ঘরের ব্রাঞ্চ, ঠিক না? হুজুর কালেকশন করলেন, দিতে চাইলেন, আমি কালেকশন পারি না, তবে আল্লাহর ঘর মসজিদ। আপনার জন্য আমি এই গভীর রাত্রে প্রাণ খুলে দোয়া করব, রমজানের আগের রাত দোয়া করব আল্লাহ তাআলা সকলকে যেন কাবা ঘর দেখার তৌফিক দান করে। পকেটে যদি থাকে, নগদ যদি পকেটে থাকে, তাহলে হজের নিয়তে 100 টাকা থাকলে 100 টাকা, এই টাকায় আল্লাহ তাআলা আমি দোয়া করব, বাকি হজের 8 লাখ টাকা আল্লাহ তাআলা জোগাড় করে দেবে। মরণের আগে যদি একটাবার হজ করার ইচ্ছা রাখেন, তাহলে আল্লাহ তাআলার কাছে এই টাকাটা জমা দেন। আল্লাহ আমার কিচ্ছু নাই, মোটে 100 টাকা ছিল, তাই তোমার কাবা ঘরের নামে দিয়ে দিছি, আমারে বাকি টাকা তুমি জোগাড় করে দিও। এমন করে একটা দোয়া এখানে হবে। যদি 100 না থাকে 50 দেন, না থাকলে 10 দেন, যার কাছে যা আছেন। লাস্টের এই টাকাটা হজের জন্য কোনো পিড়ি না যে বলবেন আগে একবার দিছি আবার দেবো কেন। আপনার যদি হজের ইচ্ছে না থাকে তাহলে দিয়েন না, দরকার নাই। যার হজের নিয়ত আছে সে দেবেন। আমি এই হজের উপরে এই টাকাটা কালেকশন করি। আল্লাহর রহমতে বহু বান্দা আমারে বলছে, হুজুর আমি ভাবতেও পারি নাই যে আমার নসিবে হজ হবে। 3 বছর আগে আপনার এই হায়াত বাড়াই দেবে। আমি যদি আমল আকলাক ভালো করি, আল্লাহ আমার হায়াত বাড়াই দেবে। তুমি হায়াতের তকদিরে মুআল্লাক মনে কইরা নেক কাজগুলো করো, মুরব্বীদের দোয়া নাও, ইনশাআল্লাহ হায়াত বাইরা যাবে। তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবা, কর্মজীবন উজ্জ্বল হবে, চাকরি বাকরি ভালো পাবা, ভবিষ্যতে তুমিও নেতা হবা। আমাদের মামা এখন আছে, একদিন থাকবে না। ওনার আম্মা জান ছিলেন নেত্রী, ছিলেন বহুদিন পর্যন্ত, এখন তিনি নাই। এখন আসছে উনিও 200 বছর বাঁচবে না, উনিও 100 বছর বাঁচবে না, এক সময় চলে যাবে। এরপরে তোমরা যারা ভদ্র ছেলে আছো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, এরপরে তোমাদের স্থান। তবে সেই পর্যন্ত যাইতে তোমার দোয়া নিতে হবে, তোমারও নেতৃত্ব দেওয়ার জন্য দোয়া নিতে হবে। বদদোয়া যদি নাও তাহলে রাস্তায় পড়ে যাবা, গন্তব্যে যাইতে পারবা না। আল্লাহু আকবার। কি বলতে চাইছি, এ বন্ধু, 4টি প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও বাড়া যাবে না। কয়টা? 1 নম্বরে আনুমরিগি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন কাজে লাগাইছো জবাব দিয়ে যাও, যৌবনকাল কোন কাজে লাগাইছো জবাব দিয়ে যাও। 3 নম্বরে আন মালিহি মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা, এত পিএস পাইছো কোন জায়গায়, নিজের জমিতে হইছে না পরের জমিতে চুরি করে আনছো। এবার পিএস তো ফলাইছো জমিতে, কিন্তু জমিটুক পাইছো কিভাবে? জাল জুলুম করে জমি দখল করছো, পরের জমি দখল করছো, ইত্যাদি ইত্যাদি
ডাকাতি করিয়া তুমি বন্ধক রেখে জমি বানাইছো, বন্ধকি জমি 10-20 হাজার টাকা দিয়ে জমি রাখছেন, 2 বছর খাওয়ার পরে আবার টাকাগুলো সব ফেরত নিয়ে যাচ্ছেন, এর নাম হলো বন্ধক। এইটা সম্পূর্ণ সুদে কারবার। এইভাবে তুমি ইনকাম করেছো, জবাব তুমি দিয়ে যাও। চুরি করে কামাই করিয়া মসজিদে দান করছো, ওতে 1 পয়সারও নেকি নাই। টোন মারিয়ে, মন মারিয়ে, রাস্তা মারিয়ে, খাল মারিয়ে, বিজিএফ কার্ড মারিয়া, পঙ্গু ভাতা মারিয়ে, জাতির হক মারিয়ে খাইয়া, ব্রিজ কালভার্ট মারিয়ে খাইয়া টাকা কামাই কইরা তাই যে মসজিদ মাদ্রাসা করেছো, ওতে নেকি তো পাবাই না, বরঞ্চ তোমার মরণকালে কলেমা নসিব হবে না, কিয়ামতের ময়দানে বিপদে পড়িয়া যাইবা। হারাম খাইয়া হারাম টাকা দান করে তুমি নেকির আশা করছো, এটাও তুমি অন্যায় করেছো। আবার হালাল ভাবে কামাই করে অন্যায় কাজে খরচ করছো, এটাও তোমাকে জবাব দেওয়া লাগবে। কথা কন আল্লাহ আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। 4 নম্বর মাজা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত যা শুনেছো এরপর আমল করছো কতটুক বলে যাও। অনেক কথা অল্পক্ষণের মধ্যে আমি বলে ফেলাইছি, অনেক কথা বলে ফেলাইছি। এই কথাগুলোর পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সবাইকে আমল করার তৌফিক দান করে। আমাদের মাওলানা শফিক সাহেব আলহামদুলিল্লাহ এভাবে ধীরে ধীরে কয়েক বছর যাবত মাদ্রাসায় টুক টেনে টুনে নিয়ে আসছে। আমরা সকলে পাশে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? মামাকে নিয়ে আসেন। আর বেড়াতে আমার বয়ান শেষ হয়ে গেছে, বয়ান কথা বলি আর করতে যাবেন না, ছেড়ে দেবো, মোনাজাত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দুরূদ শরীফ পড়েন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আসতেছে না, নেতারা আসতেছে না, ভয় নাই। একই সাথে 2-3 রকম অলিবারা কথা এলোমেলো হয়ে যায়। আমি আসছি আমার এক তালে, মাথার মধ্যে যখন আসছে যে নেতারা আসছে কিছু বলবে, তখনই আমার একটু ক্লোজ করা লাগছে। ক্লোজ যখন করে দিছি, এবার কার একটু বলেন, আসতে দেরি আছে। আমি এক গতিতে কথা বলি, এলোমেলো হয়ে গেলে আমার কথার লাইন থাকে না, নষ্ট হয়ে যায়, আমিও বলতে পারি না। যেটুক বলবো সেটুক তার বলার হিসাব মতোই আমার বলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। মরণকালে সকলের যেন আল্লাহ তাআলা তওবা নসিব করে, বলেন আমিন। জিন্দেগির শেষ প্রান্তে যে যেন আমরা তওবা করতে পারি, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা বলেছি শুনেছি, এ কথার পর আমল করার তৌফিক দান করে। যা বলতেছিলাম সেটা হলো যে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? তো জবাবটা যাতে আসানির সাথে দিতে পারি, জবাব বিনা জবাবে বিনা প্রশ্নে সল জব ছাড়া যেন আর সে আজিমের নিচে ছায়া পেয়ে যাই, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ও দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগায় দিও না। উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগায় দিও না। ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজে কিছু আমল শিখিয়ে দাও, যে সহজ আমলের দ্বারা তারা সহজে জান্নাতে যেতে পারে। একেবারে মুখতাসার সহজ আমল আমার দিক দেখান। ঈশার নামাজ জামাতের সাথে পড়বেন, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, 2 ওয়াক্তের নামাজ কোন জামাতের সাথে পড়বেন। 1 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। এই জামাতে নামাজ পড়বেন পুরুষরা, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আসছে, উনরা মহিলাদেরকে জামাতে নামাজ পড়ানোর জন্য খুব আদাজাল খেয়ে নামছে। এ আছে না নাই? কথা বলেন। মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করে আইসা এরপরে বাড়ির ধারে মসজিদ একটা কয় মহিলাদের জন্য নামাজের রুম থাকতে হবে, মহিলারা জুমার নামাজ পড়বে। তারপরে মহিলারা জানাজার নামাজ পড়তে দেখছে সৌদি আরবে, মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে দেখছে। আমরাও দেখছি, তোমরাও জায়গা যাইয়ে দেখছো, আমরাও যাইয়েও দেখছি, আমরা কোরআন হাদিসের মধ্যেও দেখছি। মহিলারা যত নির্জনে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের তত বেশি নেকি দান করবে। পুরুষরা যত ওপেন ফিল্ডে বড় জামাতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা পুরুষদেরকে তত বেশি নেকি দান করবে। আমরা ঘরে নামাজ পড়লে যদি নামাজ কবুল হয়, রাকাতুন ফি রাকাতিন, 1 রাকাতে 1 রাকাতের সওয়াব পাবো। আর যদি আমরা জামাতে নামাজ পড়ি, তাহলে শুধু জামাতের ওসিলায় 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। আরে বলবেন না, কি বলবেন? আর যদি জামে মসজিদই পড়েন, জামাতে মাঠে পড়লে, খোলা মাঠে জামাতে পড়ছেন, একা পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। আর যদি জামে মসজিদই যে পড়েন, মসজিদের বদৌলতে আরো 500 গুণ। সুবহানাল্লাহ। তাহলে 1 রাকাতে 527 রাকাত, 2 রাকাতে 1054 রাকাত, 1054। এত বড় সহজ ইনকাম কেন আপনি ছাড়বেন?
বাড়ি বসে নামাজ পড়েন। প্রায় 99% পাবলিক যারা আছেন, আমি যদি মস্করে ইন্টারভিউ নেই তাহলে ফেল করবেন 99 ভাগ মানুষ। 99 ভাগ মানুষ ফেল করবেন, পারবেন না, সূরা শুদ্ধ করে পড়তে পারবেন না। আর নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? এর ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ জায়গায় জায়গায় ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। শুনবেন শুনবেন, আপনি নামাজের মধ্যে পড়া দরকার ছিল কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই জায়গা লারে কমপক্ষে এক আলিফ টানতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। কি বলছেন? হে কাফের সম্প্রদায়, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি তার ইবাদত করি। কথা বলেন, করি? আমি তার ইবাদত করি না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি বলছেন কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের ভাইরা, জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি অবশ্যই সামনের থেকে পূজা তাদের করবই। আমিও সেই মূর্তির পূজা করবই। করবেন? অথচ আপনি কিরাতের মধ্যে তাই পড়তেছেন। নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার ভিতরে 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনি এমন অশুদ্ধ পড়ছেন তাতে কিরাতি হয় নাই। আল্লাহ পাক, আল্লাহ নবী সুযোগ দিয়েছেন, জামাতে যদি নামাজ পড়ি, ইমামের কিরাতি কিরাত। মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আমাদের কিরাত পড়া লাগতেছে না, তাহলে ইমাম সাহেব শুদ্ধ পড়লে হয়ে যাচ্ছে। কি সুন্দর একটা ব্যবস্থা। সে জায়গা যদি আপনি মসজিদে নামাজ না পড়িয়া বাড়ি নামাজ পড়েন, তাহলে আপনার এই ভুলটা থেকে যাচ্ছে। পাশাপাশি মহিলাদেরকে আবার মসজিদে আসতে নিষেধ করা হয়েছে ফিতনার ভয়তে। এদিক তাকান, সারা জিন্দেগি ভরে জামাতে নামাজ পড়ে মহিলা যে সওয়াব ইনকাম করবে, যাতায়াতের পথে রাতের বেলা ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে যাওয়ার সময় রাস্তাঘাটে রিস্ক আছে না নাই? আগান বাগানে ঝুঁকি আছে না নাই? অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? সারা জীবন ভরে জামাতে নামাজ পড়ে যা ইনকাম করবেন, যদি রাস্তাঘাটে রাতের বেলাটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সারা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। কাজেই তাদেরকে এই ইনকামের চাইতে ওই ইনকাম বেশি। নবী সহজে পরামর্শ দিয়ে দিয়েছেন। কুবা থেকে এক মহিলা গেছে হুজুরের কাছে, মসজিদে নববীতে জামাতে হুজুরের পিছনে নামাজও পড়ছে। নামাজের পরে ঘরের ভিতর দিয়ে উম্মাহাতুল মুমিনিনদের মাধ্যমে, হুজুরের স্ত্রীদের মাধ্যমে, সিদ্দিকা আয়েশার মাধ্যমে হুজুরের কাছে প্রস্তাব পাঠাইছে। একটা কথা, হুজুর আমি তো কুবা মহল্লা থেকে আসছি, আপনার পিছনে নামাজ পড়তে এত ভালো লাগে, তা বলার না হুজুর, আমি কি করতে পারি? হুজুর বললেন, আল্লাহ তাআলা তোমার আগ্রহ চাহিদা আরো বাড়াই দিক। এ কথার দ্বারা বোঝা গেছে যে মহিলারে হুজুর কুবা থেকে মদিনায় নামাজ পড়তে যাওয়ার অনুমতি দিলেন। এরপরে হুজুর বলতেছেন, তুমি কুবা থেকে মদিনায় আসবা কেন? হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনেছি 50,000 গুণ বেশি নাকি। হুজুর বললেন, হ্যাঁ, কুবার মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ বেশি নাকি, এটা সত্য কথা। তবে মহিলা, তুমি তো এখানে আসবার নেকির লোভে, তুমি জেনে নাও, তুমি এই কুবা মসজিদে নববীতে এসে নামাজ পড়লে যে নেকি হবে, মহিলা তোমার জন্য, পুরুষ না, মহিলা তোমার জন্য বা তোমাদের মতো মহিলাদের জন্য এই মসজিদে নববীর চাইতে কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি। খেয়াল করেন নাই? তাহলে আগের কথায় যে ফজিলত বলছে, সেই ফজিলতে বোঝা যায় যে মহিলারা হুজুর মসজিদে নববীতে ডাকতেছেন। কিন্তু এবার যা বললেন তাতে প্রমাণ হলো কি, মসজিদে নববী থেকে তার নিজ মহল্লা কুবার মসজিদে পাঠায় দিয়েছে, এই মসজিদে রাখে নাই, বেশি নেকির জন্য তো বলবে। এরপরে হুজুর বললেন কি, যে যদি তুমি মসজিদে কুবায় পড়ো, তার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরের মধ্যে পড়লে আরো বেশি নেকি। এবার কি মসজিদে আছে না বাড়ি পাঠায় দিয়েছে? এবার বললেন, বাড়ির যে কোনো ঘরের পড়ার চাইতে তোমার নিজ বাসস্থান, বসবাসের যে ঘরটা, ওইটাই পড়লে আরো বেশি নাকি। এবার আরো ক্লোজ করে ফেলাইছে, তোমার বসবাস ঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে একটা নির্জন খাস কক্ষের ভিতরে পড়লে আরো বেশি নাকি। তাহলে এবার এই আরোরে হিসেব করেন কোন জায়গা থেকে আসছে। মসজিদে নববীতে পড়ার চাইতে আরো নাকি কুবা মসজিদের চাইতে আরো নাকি বাড়ির যে কোনো ঘরে, বাড়ির যে কোনো ঘরের চাইতে আরো নাকি নিজের ঘরে, নিজের ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে আরো বেশি নাকি খাস কামরার ভিতরে পড়লে।
তাহলে কোন জায়গাতে হিসাব করেন, মসজিদে নববীতে পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব হবে মহিলা তার খাস কামরার ভিতরে পড়লে। এক শ্রেণীর মৌলবীরা আমাদের মতোই, আর কি দোষ দেব আপনাদেরকে, আমরা ফুসলাই ফসলাই মহিলাদেরকে মসজিদে নেওয়ার চেষ্টা করি, ময়দানে নেওয়ার চেষ্টা করি, এগুলো ভালো না, এগুলো ভালো না। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে রাতের বেলা মহিলারা বয়ান শুনতে আসছে, এভাবে রাতের বেলা আসাও রিস্ক। বয়ান শুনতে আইছে এক শ্রেণী মহিলা বাজারের ভিতর দিয়ে চানাচুর বাদাম কিনে খেয়ে বেড়াচ্ছে, শত শত পুরুষের সাথে ধাক্কা গুতো খাচ্ছে। হয়তো শেষে যাইয়া মাদ্দারে বসে, বোনির দ্বারে, আপার দ্বারে, বাবির দাদির কাছে বসে একটু বয়ান শুনবে, ওই জায়গা বয়ানে শুনবে না, চানাচুর বাদাম কিনে নিয়ে তাই কাটুর কুটুরতি দাঁড়ে দেয়। এদের এই রাতের বেলা বয়ান শুনতে আসা রিস্ক। যদি 100 বছর বয়ান শুনে যা ইনকাম করবে, একটা মেয়েলি দুর্ঘটনা ঘটলে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কোন পুরুষে এ জায়গা আবার পীড়িত করতে যায়, যুবকরা যাইয়া চানাচুর বাদাম কিনে কিনে দিয়ে বসাই দিয়ে আসে, সুন্দর একটা চানাচুর খাল লাইন করে দিয়েছে। কতক্ষণ না কেন এগুলো মহিলাদের রাতের বেলায় মাহফিল শুনতে আসার পক্ষে আমি। হ্যাঁ, বাড়ির মধ্যে দিয়ে পুরুষের মাধ্যমে আশেপাশের কোনো বাড়ি যদি নির্জন ঘরের ভিতরে আত্মীয় স্বজনদের মধ্যে বসাই দিয়ে আসে, সেখানে বসে বয়ান শুনতে পারবে। কিন্তু এক জায়গাটা ফিল করে দেবে বয়ানের শেষে, এরপরে যাতায়াত করবে পুরুষের সাথে ধাক্কা গুতো। আগে একদিন এক মাহফিলের থেকে এরকম আমারে নিয়ে যাচ্ছে, সে কয় মহিলা আইছে, দূর দূর করে আইছে, আমারে যে নিয়ে যাচ্ছে তাদের গাড়ির উপরে হুমড়িকে পড়ছে, সেই ঠেলায় আমিও গড়িয়ে গেছি। দলে দলে মহিলা এসে থাকে, 4 পয়সারও নেকি থাকবে না। 4 পয়সা হাসে কেন, বাস্তব কথা। 4 পয়সারও নেকি থাকবে, একটা নেকিও আপনার থাকবে না, সব শেষ করে বাড়ি যাবে। কথা কন না কেন? যা কামাই করবেন তার চেয়ে যদি বেশি খরচ হয়ে যায় তাহলে কেমন হবে? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ অল্প ইবাদত বেশি নেকি। তাহলে নামাজ পড়বো ঘরে না জামাতে? জোরে বলেন, ঘরে না জামাতে? 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন তাহলে 527 ওয়াক্ত নামাজের সওয়াব, 527 ওয়াক্ত। তবে মহিলারা যদি ঘরে পড়ে, পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে যে নেকি, মহিলারা ঘরে পড়লে তার চেয়ে বেশি নেকি। পাশাপাশি মহিলাদের আরেকটা ইনকাম সোর্স আছে, বাড়ির পুরুষ যারা ওযু বানাবে, নামাজ পড়বে, তাদেরকে যদি নামাজের ব্যাপারে একটু সহযোগিতা করে, উৎসাহিত করে। পুরুষরা কাজের ব্যস্ততা আছে, মহিলারা সহজ, এখন কাজ বাদ দেন, আগে নামাজ পড়ে আসেন। শেষ রাত্রি শীতকাল, গরম পানি ঠান্ডা পানির ভয়তে নামাজ পড়তে চায় না এক শ্রেণী মানুষ আছে। মহিলা শেষ রাত্রি উঠে একটু গরম পানি করে যদি অজু বানানোর সহযোগিতা করে, ওই বাড়ির 5 জন পুরুষ গরম পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ে যে নেকি পাবে, মহিলা পানি গরম করে দেওয়ার কারণে অতিরিক্ত ওই পরিমাণ নেকি বেশি পেয়ে যাবে। অল্প সময়ের ভিতরে বেশি কামার একটা ব্যবস্থা আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে। আমি আপনি যদি ইবাদত করার ইচ্ছা করি তাহলে আল্লাহ পাক চতুর্দিক দিয়ে সহযোগিতা করেন। আমার দিক তাকান, ঈশার নামাজের পরে, ঈশার ফরজ আর সুন্নতের পরে 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। ঈশার ফরজ আর সুন্নতের পরে, বেতেরের আগে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। অনেক আছে এটার নাম হালকি নফল, বসে পড়তে হয় না। বসে যে নামাজই বসে পড়বেন, ফরজ নামাজ তো সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ সুস্থ মানুষের জন্য, ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবেই না। মহিলা দিন ভরে সংসারের হাজারো কাজ করে বেড়াচ্ছে, নামাজের সময় আসলে বসে পড়ে। বহুত মহিলাদের স্বভাব, মহিলারা বসে নামাজ পড়ার গুরু। কিন্তু সুন্নত নামাজ, নফল নামাজ বসে পড়লে হবে, তবে অর্ধেক নাকি। আর ফরজ নামাজ সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আল্লাহ তো আপনি ঈশার ফরজ আর সুন্নতের পরে 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন তাহাজ্জুদের নিয়তে, এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন, এইভাবে আপনি জীবন ভরে যদি তাহাজ্জুদ পড়েন, আপনাকে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদকে তাহাজ্জুদ হিসেবে গ্রহণ করবেন। কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবেন। একটা সহজ ইনকামের ব্যবস্থা। আমল করা যাবে না ইনশাআল্লাহ? একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ ইশরাক, 2 রাকাত নামাজ ইশরাকের পড়বেন। 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ পড়লে একটা হজ আর একটা উমরার সব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। ছোট্ট ছোট্ট আমলের মধ্যে বিশাল বিশাল নেকি কামাই করা যায়, ছোট ছোট আমলের ভিতরে। আর সর্বক্ষণ সত্য কথা বলার চেষ্টা করব, সত্য হালাল খাওয়ার চেষ্টা করব, আর যথাসাধ্য আমরা মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করব। এই কথাগুলো আমলে আনার জন্য ইনশাআল্লাহ আমরা একটু দাওয়াত ও তবলিগের মেহনতে সময় লাগাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? তবলিগে যে সময় লাগাইলে এই কথাগুলো আমলে আনতে সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার আয় ব্যয় ভালোই দেখেছি আলহামদুলিল্লাহ, সামনে উত্তরোত্তর আরো ভালো হবে। উস্তাদদের বেতন করিও মোটামুটি
মোটামুটি ভালোই পরিশোধ আছে। আমার মাদ্রাসায় প্রায় 20 লক্ষ টাকার মতো শুধু অন্য উস্তাদদের বেতন বাকি। আর আমার চাকরি হয়েছে মাদ্রাসায় যেদিন থেকে সেদিন থেকে নিয়ে এখনো পর্যন্ত 1 টাকাও বেতন নিতে পারি নেই। তাতে আমার সুলতানশী মাদ্রাসায় আমার চাকরি নির্ধারণ হয়েছে যে বছর, সেই বছরেতে এ পর্যন্ত 13 লক্ষ টাকা আপাতত বাহি হয়েছে। তো 13 টাকা আমার নেওয়ার কোনো কায়দা নাই, প্রত্যেক বছর 5-7 লাখ টাকা দেওয়া লাগে। আপনাদের উস্তাদদের যথেষ্ট আগানো আছে, মাত্র 60-65 হাজার টাকা বেতন বাকি আছে। আমরা একটু সহযোগিতা করব, প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া আজকের মাহফিলে ফিল্ডে যারা বসা আছেন প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া কিছু আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করবেন। ছাত্ররা ভিতরে যাবে ইনশাআল্লাহ, সবাই দেবেন, সে কেউ খালি খালি এতে ফিরেবেন না। আর মাত্র কয় মাস আছে নির্বাচনের কারণে, এখন থেকে মাহফিল মনে হয় 3-4 দিন বন্ধ হয়ে যেতে পারে নির্বাচনের কারণে। কাজেই আমাদের আর সামনে মাহফিলের দরজা কখন খোলে না খোলে, একটু বিসমিল্লাহকে প্রত্যেকে হাত দেন। আপনারা দেবেন না দেবে কিনা, আপনারা দেবেন না দেবে কিনা, ইনশাআল্লাহ সবাই দেবেন। আমরা দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি